নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এলাম আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের অপরাজিতা ম্যাডাম। যদি আমি খুব ভালোভাবে ওনার সাথে পরিচিত নই, তবু ওনার দেওয়া বিষয়টা বেশ ভালো। যে প্রার্থনা এমন এক জিনিস যা কি করতে হয় বলে আমরা করি, না এমনভাবে প্রার্থনা করব যার জন্য বদল ঘটবেই আর কি। সব কিছু মানে প্রার্থনার জোরে যে বদলটা আসে সেটা অবশ্যই আসবে, এরকমই বিষয়টা। তো আমি যতটুকুনি বুঝি প্রার্থনা বলতে কি, সেটা আমি খুব ছোট্ট করে বলতে চাই। যেটা হচ্ছে এটা, যে প্রার্থনা এমন এক জিনিস যা শুধু আমাদের করতে হয় বলেই আমরা করব না, এমনভাবে প্রার্থনা করব যাতে সত্যিই সেই প্রার্থনার জোরে কিছুটা বদল ঘটে। যেমন প্রার্থনা বলতে আমি একদম ভীষণভাবে মনে পড়ে যেটা একদম জীবনের প্রথম স্কুলে প্রার্থনা করতাম, ওটা ছিল প্রার্থনার সঙ্গীত। হয়তো সেই প্রার্থনা বা এই প্রার্থনার সাথে একটুখানি পার্থক্য আছে, কিন্তু তা বলে এই নয় যে আমি এটা দিয়ে আর কি বোঝাতে চাইছি যে প্রার্থনা তখন কি প্রথম যখন স্কুল যেতাম করতে হতো বলে প্রত্যেক দিন লাইনে দাঁড়াতাম, প্রার্থনা করতাম। কিন্তু ক্রমশ এইভাবে করতে করতে এমনভাবে এটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে কোনো দিনও যদি সময়ে না পৌঁছানোর কারণে প্রার্থনা লাইনে না দাঁড়াতে পারতাম, আমার নিজের মনে হতো যে বোধহয় আজকে সকাল থেকে কিছু একটা আমি কাজ করিনি, ফাঁক থেকে গেছে। সেই রকমই আমি বলবো প্রার্থনা প্রথমেই সবাই বুঝতে পারবে না যে প্রার্থনা কী, বা আমি এই প্রার্থনা করছি, প্রার্থনা তো এটা কিন্তু নিয়মমাফিক করতে হবে। নিয়মমাফিক করতে হলে কি হবে, করতে 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 ওটা আমার ভিতরে একটা মজ্জাগত হয়ে যাবে যে আমি ঈশ্বর সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। এইটুকু প্রার্থনা যদি প্রত্যেক দিন করি, এটা আমার মজ্জাগত হয়ে যাবে যে এই প্রার্থনা আমি এমন অন্তরে প্রবেশ করবে, সেই অন্তর থেকে এমন একটা সময় আসবে যে সেটা একদম অন্তর থেকে বাইরে বেরিয়ে আসবে। তখন সেই প্রার্থনা অবশ্যই ঈশ্বরের কানে গিয়ে পৌঁছবে এবং নিশ্চয়ই আমরা কি মানে কিছু বদল ঘটাতে পারবো। এবং এখন যেমন একটা এত 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 নারী পুরুষ সকলে একসঙ্গে একই প্রার্থনা করে যাচ্ছে যাতে সঠিকভাবে বিচার হয়, এর কি মূল্য আছে? নিশ্চয়ই আছে, তাই না? অবশ্যই আছে। এই প্রার্থনা হবেই একদিন। এই যে আমাদের মনের বিশ্বাস যে এত ছেলেমেয়েরা না খেয়ে দিয়ে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, শুধু বাচ্চারা না, এমনকি তাদের সাথে কিন্তু অনেক বয়স্ক মানুষও যোগদান করেছে। তো এত আমরা যেমন বাইরে না বেরোলেও আমাদের অন্তরে সত্যি একটা বিচার হোক, আমাদের এই যে অন্তরের থেকে একটা প্রার্থনা বেরোচ্ছে, এটা কিন্তু করতে হচ্ছে বলে আমরা করছি না, এটা কিন্তু আমাদের মজ্জাগত হয়ে গেছে। আমরা এখনও কোনো একটা খবরে কিছু সামনে দেখলে মনে হয় হ্যাঁ ঈশ্বর ঠিকই, সঠিক, এর একটা সঠিক বিচার হোক। এই যে আমাদের সকলের এত প্রার্থনা, এর একটা তো জোর আছে, নিশ্চয়ই প্রার্থনাতে কিছু তো পরিবর্তন হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো প্রার্থনা রোজ রোজ করতে হয় বলে করি তা না। যেমন আমরা ঈশ্বরকে প্রত্যেক দিন পুজো করব, পুজো দেব, আমরা যখন ঘরে কোনো ঈশ্বরের মূর্তি রাখি, হ্যাঁ সেটা তো একটা প্রতীক মাত্র। কারণ তার সামনে বসলে আমরা আমরা জানি তাকে আমরা আমাদের মনের কথা জানাতে পারছি। কারণ আমরা তো চোখে না দেখলে কিছু বিশ্বাস করব না। একটা মূর্তি, হ্যাঁ আমরা যাকে স্বয়ং ঈশ্বর ভাবছি, সেই মূর্তিটা পাথরের মূর্তি হোক বা ফটো হোক, যাই হোক, আমরা স্বয়ং ঈশ্বর ভেবে যখন তার সামনে আমরা আমাদের মনের একটা কথা জানাচ্ছি, তাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে যে জানাচ্ছি, সেই পাথরের মূর্তিকারে না পৌঁছলে স্বয়ং ঈশ্বর যিনি আমার অন্তরে আছেন, তিনি তো শুনতে পাচ্ছেন। তো আর এটাও আমরা জানি যে আমরা যা প্রার্থনা করি না কেন, যতটুকুনি আমরা পাবার অবশ্যই ঈশ্বর আমাদের দেবেন, সে দুদিন আগে আর দুদিন পরে। এটুকু আমার বিশ্বাস, অন্তর থেকে এটুকু আমি বিশ্বাস করি। তাই প্রার্থনা করতে হয় বলে করছি। এটা দিয়ে শুরু করো, প্রার্থনাটা এইভাবে শুরু করো, আমি এটা এটা বলতে চাই যে করতে হয়, প্রার্থনা করতে হয় এই হিসেবে শুরু করছি। যেমন স্কুলে যখন প্রথম যাচ্ছি তখন আমার কোনো কিছু বোধগম্য নেই, আমি তখন ভাবছি কি যে না, এই যে স্কুলে প্রতিদিন ঢুকে ব্যাগটা রেখে আমার প্রার্থনা লাইনে দাঁড়াতে হয় বলে প্রত্যেক দিন দাঁড়াচ্ছি, কারণ তখন আমি কিছু জানি না, তাই প্রত্যেক দিন দাঁড়াচ্ছি। কিন্তু সেটা প্রত্যেক দিন করতে 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 সেটা আমার মজ্জাগত হয়ে গেল। তো সেই রকমই
সেই রকমই ব্যাপারটা, যে আমি শুরুটা এইভাবেই করি যে আমাকে প্রার্থনা করতে হয়, তাই আমি করছি। আমাকে প্রত্যেক দিন ঈশ্বরকে, আমার ঘরে যে ঈশ্বর আছেন তাকে আমায় জল মিষ্টি দিতে হবে, তাই আমি দিচ্ছি। কিন্তু এটা শুরুটা যখন আমি এভাবে করছি, করতে 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 এটা একদম আমার অন্তরের সাথে মিশে যাবে, তখন সেই প্রার্থনা অবশ্যই একটা জোর থাকবে, সেই প্রার্থনা অবশ্যই পরিবর্তন ঘটাতে সাহায্য করবে, আমি এটা মনে করি। তো সবাই আরও সবাই আছে, তারা আলোচনা করবে, নিশ্চয়ই সবার আলোচনা আমি শুনবো। আমার যতটুকুনি মানে আমার এই সামান্য জ্ঞান বা যা কিছু আমি যতটা জানি, তাই আমি এটুকুই বললাম। যদি সবাই শুনে থাকবো তাহলে একটুখানি বলো যে ঠিকঠাক বলতে পেরেছি কিনা। চললাম আজকে পর্যন্তই, কারণ আমার এখন সময়টা খুবই কম, সেটা তোমরা সবাই জানো। তো এটা নিয়ে আমি বারবার আর কিছু বলবো না, এখন সবাই বুঝতেই পারছো। তবুও সুন্দর সুন্দর বিষয় আসলে না, যদি না বলতে পারি মনটা ভীষণ ছোটো হয়, মনে হয় যা আজকে আর বলতে পারলাম না, খারাপ লাগে। তাই জন্য ভাবি যে যতটা পারি তাই ছোট্ট করে একটুখানি বললাম। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো এবং প্রার্থনাতে থেকো। আমরা কি বলি, আমরা এই চলছে ওরকম নয়, আমরা ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো থাকি, ভালো আছি। চলো আজকে পর্যন্ত।